আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে ফুসফুস দেওয়ার উদ্দেশ্য আমি ডাক্তার সাহেবের সাথে জানতে চাচ্ছি আমার ফুসফুসটা কি তার সাথে ম্যাচিং হবে কিনা, আমি দেওয়ার জন্য প্রস্তুত। জীবন মৃত্যু সন্ধিক্ষণে দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন দেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার অসুস্থতায় ভারাক্রান্ত পুরো দেশ, দলমত নির্বিশেষে সকলে তার সুস্থতার জন্য দোয়া করছেন। তবে এখন পর্যন্ত তার শারীরিক সুস্থতা নিয়ে কোনো ভালো খবর দিতে পারেনি তার চিকিৎসকরা। গত 23 নভেম্বর রাতে গুরুতর শ্বাসকষ্টজনিত কারণে বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে লিভার, কিডনি ও হৃদরোগ সংক্রান্ত জটিলতায় ভুগছেন তিনি। দেশের তিনবারের সাবেক এ প্রধানমন্ত্রীর অসুস্থতার খবর শুনে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন বিএনপির নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তো এমনিতেই খারাপ এবং 5 আগস্টের পর থেকে আরো বেশি খারাপ হয়ে গেছে। এবং আমরা কিছুদিন আগে দেখেছি যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন শারীরিক অসুস্থতা নিয়ে। আমরা আসলে কামনা করছি যে তিনি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে আবার দেশের জনগণের মাঝে ফিরে আসেন। এবং সামনে কিন্তু একটি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে যদি আল্লাহ না করুক কিছু একটা হয়ে যায়, তাহলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক একটা অস্থিতিশীলতা কিন্তু বিরাজ করবে। একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়। তারা জানান, তার পূর্বের শারীরিক জটিলতা আরো বেড়ে যাওয়ায় শ্বাস প্রশ্বাসের সমস্যা তীব্র আকার ধারণ করেছিল। এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ নেত্রীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছেন তারা। খালেদা জিয়াকে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। দেখেন, বেগম জিয়া শুধু বাংলাদেশের একটি দলের না, পুরো জাতির নেত্রী হয়ে এসেছেন বর্তমানে। সুতরাং তার যে অসুস্থতা, সেই অসুস্থতাটা দেশের জন্য উদ্বেগ, উৎকণ্ঠা। কেননা বেগম জিয়া প্রচুর পরিমাণে নির্যাতনের শিকার হয়েছিল। 5 আগস্ট পরবর্তী সময় বেগম জিয়ার নেতৃত্ব বাংলাদেশের জন্য খুব প্রয়োজন বলে মনে করছি। চিকিৎসকদের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার অবস্থা আপাতত স্থিতিশীল হলেও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিএনপির নেতাকর্মী এবং দেশবাসী প্রত্যাশা করছেন খালেদা জিয়া আবারও সুস্থ হয়ে তাদের মাঝে ফিরে আসবেন। সাইফুল ইসলাম শাওন, ঢাকা।